হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে আমি ক্লাস 12 এর একটা ক্লাস করাবো। ক্লাস 12 এর আগের ক্লাসে আমি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের পার্ট 2 করাবো। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে আমাদের ফ্লিপ ফ্লপ। আজকে আমি ফ্লিপ ফ্লপ সম্পর্কে করাবো। ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপের কটা ভাগ রয়েছে, সেই ভাগগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখো রয়েছে যে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপটা কি আসলে? সরি, একটু কালিটা চেঞ্জ করি। ফ্লিপ ফ্লপ হলো, দেখো, অতিরিক্ত কন্ট্রোল ইনপুট যুক্ত ল্যাচ। মানে আমরা যে ল্যাচ করে এসেছিলাম, সেই ল্যাচ কি ছিল? কোনো কন্ট্রোল ছিল, অর্থাৎ কোনো সিগন্যাল ছিল? সিগন্যাল ছিল না। কারণ ল্যাচ কিসের ভাগ ছিল? আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কটা ভাগ ছিল? দুটো ভাগ ছিল। একটা ছিল সিনক্রোনাস অর্থাৎ সমলয়, আরেকটা ছিল অ্যাসিনক্রোনাস অর্থাৎ অসমলয়। ল্যাচ আমাদের কিসের ভাগ ছিল? অ্যাসিনক্রোনাসের ছিল, অর্থাৎ অসমলয়ের ছিল। অসমলয়ে কোনো ক্লক সিগন্যাল কিন্তু ছিল না। আমরা ফার্স্টেই পড়েছি যে অ্যাসিনক্রোনাসে কোনো ক্লক সিগন্যাল থাকে না, কিন্তু সিনক্রোনাসে ক্লক সিগন্যাল থাকে। আর ফ্লিপ ফ্লপ আমাদের কি? ফ্লিপ ফ্লপ আমাদের সিনক্রোনাস অর্থাৎ সমলয়ের একটা ভাগ। অর্থাৎ কিসের ভাগ? সমলয়ের একটা ভাগ রয়েছে, তাই তো? সেই জন্য এখানে কি বলেছে দেখো, অতিরিক্ত কন্ট্রোল ইনপুট যুক্ত। কন্ট্রোল মানে যেইটা আমাদের একটা সিগন্যাল থাকবে, যেটা আমাদের ইনপুট গুলোকে কন্ট্রোল করবে, সেই ইনপুট যুক্ত ল্যাচকে, অর্থাৎ একদম ল্যাচের মতনই কিন্তু একটা এক্সট্রা কন্ট্রোল ইনপুট থাকবে, সেটাই আমাদের হয়ে যাবে ফ্লিপ ফ্লপ। দেখো এখানে কি বলেছে, অতিরিক্ত কন্ট্রোল ইনপুট ক্লক সিগন্যাল অথবা এনেবল ইনপুট হবে। মানে কি? অতিরিক্ত যে ইনপুটটা বলছে এখানে কন্ট্রোল ইনপুট, সেটা ক্লক সিগন্যাল হবে। ক্লক সিগন্যাল দ্বারাই ইনপুটটাকে কন্ট্রোল করবে, অথবা এনেবল ইনপুট থাকবে, অর্থাৎ এমন কোনো ইনপুট থাকবে যেটা আমাদের মানে এমন একটা কন্ট্রোল ইনপুট থাকবে যেটা আমাদের কারেন্ট ইনপুটগুলোকে তোমার পাস করাতে সিগন্যাল দেবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এক কথায় হচ্ছে ল্যাচের সাথে একটা ক্লক সিগন্যাল জুড়ে দিলেই সেটাই হয়ে যাবে আমাদের ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এবার ফ্লিপ ফ্লপের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখে নিই। কি রয়েছে? একটি ফ্লিপ ফ্লপ ডিজিটাল ইনফরমেশন 0 অথবা 1 কে সংরক্ষণ করতে পারে। তার মানে কি, যে ইনফরমেশনগুলো আমরা পাই, যে 0 1 এর কম্বিনেশনে যে ইনফরমেশন আমরা পাই, সেই ইনফরমেশনটাকে সংরক্ষণ করতে পারে। আমরা জানি প্রিভিয়াস আউটপুট আমাদের দরকার হয়, সেইটাই। তারপর একটি ফ্লিপ ফ্লপ 1 বা 2 বা 3টি ইনপুট নিয়ে কাজ করতে পারে। আমরা ফ্লিপ ফ্লপের বিভিন্ন ভাগ এর পরে পড়বো। ঠিক আছে, এই ক্লাসে এর পরে আমি ফ্লিপ ফ্লপের বিভিন্ন ভাগগুলো আমি তোমাদেরকে দেখাবো। সেখানে দেখবে হয় একটা ইনপুট নিয়ে কাজ হয়েছে, অথবা দুটো ইনপুট নিয়ে কাজ হয়েছে, অথবা তিনটে ইনপুট নিয়ে কাজ হয়েছে। এই কটা ইনপুট নিয়েই কিন্তু আমাদের ফ্লিপ ফ্লপের সব কাজগুলো হয়ে থাকে, বা সার্কিটগুলো আমরা এইভাবেই দেখবো যে সার্কিট ডিজাইনটা রয়েছে। ঠিক আছে, সেই জন্য এখানে লিখেছে 1 2 অথবা 3টি। ঠিক আছে, তারপরে কি বলেছে? ফ্লিপ ফ্লপের দুটি আউটপুট আছে, যার একটি অপরটির কমপ্লিমেন্ট। অবশ্যই এটা তো আমরা জানি, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কি হয়, যে দুটো আউটপুট থাকে, একটা হয় 0 হবে, আরেকটা 1 হবে, আর অথবা একটা 1 হলে আরেকটা 0 হবে। এটা আমরা জানি তো, সেটাই এখানে লেখা আছে যে একটি অপরটির কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে কি? উল্টো, মানে একটা যদি যেটা হবে তার উল্টোটা হবে আরেকটি। ঠিক আছে, আর উল্টোটা মানে কি? 1 হলে 0 আর 0 হলে 1। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের স্টেট পরিবর্তনের সময় ব্লকের ওপর নির্ভর করে। বুঝতে পেরেছো? ফ্লিপ ফ্লপ বাইনারি মাল্টি নামে পরিচিত, যেহেতু ওখানে দুটো আউটপুটের আমাদের কম্বিনেশন থাকে, এই জন্য আমাদের কি বলে? বাইনারি মাল্টি। বাইনারি মানে কি? 1 0 কম্বিনেশন, সেই জন্য এটাকে বাইনারি মাল্টি নামে পরিচিত। ঠিক আছে, এই বৈশিষ্ট্য তোমরা কিন্তু এটা ভালো করে মুখস্থ করবে বা বুঝে নেবে, কারণ ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে। এরপরে দেখো টাইপস অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের কয়েকটা ভাগ রয়েছে, সেই ভাগগুলো কি কি আমরা একটু দেখে নিই। দেখো, এসআর অথবা আরএস ফ্লিপ ফ্লপ, মানে এসআর ফ্লিপ ফ্লপও যেটা, আরএস ফ্লিপ ফ্লপও সেটাই, হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এটা আরেকটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, আরেকটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, আরেকটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই মেন চারটে ভাগ আমাদের রয়েছে ফ্লিপ ফ্লপ। এবার এই চারটে ভাগের মধ্যেই কোনোটা হয় ফার্স্টেরটায় কোনো না কোনো সমস্যা থেকে যায়, সেই জন্য আমরা সেকেন্ডেরটা তৈরি করা হয়েছে। তারপরে এটাতেও কোনো না কোনো সমস্যা রয়ে যায়, সেই জন্য থার্ডেরটা তৈরি করা হচ্ছে। তারপরে সেটাতেও সমস্যা রয়ে যায়, তারপরে ফোর্থেরটা তৈরি করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে শেষমেশ যে সবগুলোতে কিছু না কিছু কমতি থেকেই যায়, বা কিছু না কিছু সমস্যা রয়েই যায়। সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের এই মাস্টার সেল ফ্লিপ ফ্লপটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফ্লিপ ফ্লপের ভাগ নয়। ঠিক আছে, তোমাদের সিলেবাসে দেখবে এটা রয়েছে, তো সেই জন্য আমি বলে দিলাম।
ফ্লিপ ফ্লপের মেন 4টে ভাগ রয়েছে, আর এইটা হচ্ছে তোমাদের এই ভাগগুলোর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য আমাদের এই ফ্লিপ ফ্লপটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে পরপর ঠিক যেখানে এখানে যেরকম ঠিক পরপর রয়েছে আমি সেইভাবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আলোচনা করে দেব। এবার এখানে একটু জটিল পার্ট রয়েছে, প্রত্যেকটাতে ট্রুথ টেবিল আছে, প্রত্যেকটা তোমার লজিক সার্কিট আছে, তো একটু জটিল রয়েছে। তোমরা 1 সেকেন্ডও কিন্তু স্কিপ করবে না। তোমরা যদি এর পরে যদি 1 সেকেন্ডও স্কিপ করে যাও তাহলে কিন্তু পরবর্তী পড়াগুলো বা আমি যেগুলো বোঝাবো সেগুলো কিন্তু বুঝতে পারবে না। সুতরাং খুব ভালো করে মন দিয়ে বুঝবে এর পরের পড়াগুলো। দেখো ফার্স্টেই কি রয়েছে, ফার্স্টেই রয়েছে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ, এসআর এর এস আর আর কি রয়েছে, এস হচ্ছে সেট আর আর হচ্ছে রিসেট। এইটা একটা ফার্স্ট ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। দেখো কি রয়েছে, এসআর ফ্লিপ ফ্লপ তৈরি হয়েছে দুটি ন্যান্ড গেট দিয়ে, একটি ক্লক পালস, অবশ্যই ফ্লিপ ফ্লপে ক্লক পালস থাকবেই, এটা প্রত্যেকটাতে কমন জিনিস, এবং একটি বেসিক ন্যান্ড ল্যাচ। ন্যান্ড ল্যাচ কিন্তু রয়েছে। আমরা একটু আগে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যতে কি পড়লাম, যে বেসিক ল্যাচের সাথে আমরা যে কন্ট্রোল ইনপুটটা অ্যাড করে দেব, অর্থাৎ ক্লক সিগন্যাল অ্যাড করে দেব, তখনই আমরা কি পেয়ে যাব, ফ্লিপ ফ্লপ পেয়ে যাও। সেই জন্যই দেখো এসআর ফ্লিপ ফ্লপে ফার্স্টে দুটো ন্যান্ড গেট থাকবে, তার সাথে থাকবে ক্লক সিগন্যাল অ্যাড থাকবে, তারপরে থাকবে হচ্ছে ন্যান্ড ল্যাচ। এটা আমাদের সার্কিট ডিজাইনটা যখন আমি দেখাবো তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এটি একটি সিনক্রোনাইজের জন্য সিনক্রোনাইজেশনের জন্য ক্লক পালস ব্যবহার করা হয়। এটা তো অবশ্যই সিনক্রোনাইজেশন, এটা আমি ফার্স্ট থেকেই বলে আসছি। এই লাইনটা তোমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে এই লাইনটা তোমরা কমন পাবে। ঠিক আছে, এবার এর বেসিকটা দেখো এরকম। দেখো ফার্স্টে আমাদের ন্যান্ড বা নর যে ল্যাচ ছিল, বেসিক ল্যাচের যে স্ট্রাকচারটা ছিল সেটা একটু মনে করো তো কি ছিল। ফার্স্টে একটা ইনপুট যাচ্ছিল, দুটো ইনপুট যাচ্ছিল, ঠিক সেরকম আউটপুট আমরা পেয়ে যাচ্ছিলাম, সিম্পল ছিল। এখন দেখো সেখানে কি অ্যাড হচ্ছে, একটা ক্লক সিগন্যাল একটা অ্যাড হচ্ছে। দেখো মাঝখানে একটা ক্লক সিগন্যাল অ্যাড হয়ে যাচ্ছে, বোঝাতে পারলাম? এটা হয়ে গেল আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ডেফিনেশনটা। এবার এর ব্লক ডায়াগ্রামটা আমরা একটু দেখি। দেখো ব্লক ডায়াগ্রাম একটু আগে আমি দেখালাম। দেখো এস রয়েছে, আর রয়েছে, তার সাথে ক্লক রয়েছে, তারপর আউটপুট এই যে কিউ আর কিউ, এটা মানে হচ্ছে কিউ আর কিউ বার অথবা এরকম দেয়। ঠিক আছে, একই ব্যাপার। এইবার দেখো এইটা হচ্ছে তোমাদের সার্কিট ডিজাইনটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো সার্কিট এই 1 2 নাম্বারগুলো তোমরা ইগনোর করে গেলে, জাস্ট নর্মাল দেখো। দেখো এস রয়েছে, এস একটা রয়েছে ইনপুট, আর একটা ইনপুট রয়েছে। আর আমরা ফার্স্টে কি দেখেছিলাম, দুটো ন্যান্ড গেট থাকবে এটার সাথে, তাই তো? দুটো ন্যান্ড গেট দিয়ে তৈরি। দেখো দেখো দুটো ন্যান্ড গেট, এটা কি, এটা ন্যান্ড গেটটা দিয়ে তৈরি হলো। তার সাথে কি জয়েন হচ্ছে, দেখো একটা ক্লক সিগন্যাল কিন্তু জয়েন হয়ে গেল, এটার সাথেও জয়েন হয়ে গেল, এটার সাথেও জয়েন। তারপরে আমাদের এইটা চলে আসছে একটা বেসিক ল্যাচ। দেখো এই পার্টটা তোমরা যদি ভালো করে বোঝো, এই যে এই পার্টটা তোমরা যদি ভালো করে দেখো, এটা কি, এটা আমাদের ল্যাচ না? সেই ল্যাচ চলে গেল, ল্যাচ পেলাম, বেসিক ল্যাচটা, এটাই আমাদের কি ছিল, বেসিক ল্যাচ ছিল, মনে করো। ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারছো না যে ল্যাচ আসলে কি, তারা আগের ক্লাসটা দেখে নেবে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের যে পার্ট 1 এর ক্লাসটা রয়েছে সেটা দেখে নেবে। ওই পার্ট 1 এর ক্লাস না দেখলে কিন্তু পার্ট 2 এর ক্লাসটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ ফ্লিপ ফ্লপের সাথে ল্যাচ কিন্তু যুক্ত আছে। সুতরাং ল্যাচ না জানলে তোমরা ফ্লিপ ফ্লপ কিন্তু পড়তে পারবে না বা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ সার্কিটটা কি হচ্ছে, আমাদের ডেফিনেশনের সাথে মিললো, যে একটা তোমার দুটো ন্যান্ড গেট থাকছে, একটা ক্লক সিগন্যাল থাকছে, আর একটা বেসিক ল্যাচ থাকছে, ন্যান্ড গেট দিয়ে তৈরি একটা ল্যাচ থাকছে। বোঝাতে পারলাম? এবার দেখো, এবার আমরা ডায়াগ্রাম আমাদের হয়ে গেল, ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম, সার্কিট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার, ট্রুথ টেবিল দরকার। দেখো দেখতে পাচ্ছ ট্রুথ টেবিল, এখানে দেখো ট্রুথ টেবিল, এটা হচ্ছে তোমার এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল জানতে গেলে আমাদের এসআর ফ্লিপ ফ্লপে কি রয়েছে, একটা বেসিক ন্যান্ড গেট রয়েছে, সেই বেসিক ন্যান্ড ল্যাচ রয়েছে, সেই ল্যাচেরও কিন্তু আমাদের ট্রুথ টেবিলটা জানতে হবে। সেই জন্য আমি এখানে ল্যাচের ট্রুথ টেবিলটা আমি আগে থাকতেই লিখে রেখেছি। ঠিক আছে, এই ন্যান্ড ল্যাচের যে ট্রুথ টেবিল সেটা কিন্তু আমাদের লাগবে। এইবার এটা হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এইটা আমরা কিভাবে পেলাম সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে এই ছবিটার মাধ্যমে। ঠিক আছে, এবার এসআর ফ্লিপ ফ্লপে আমাদের কটা কি গেট রয়েছে, দুটো ন্যান্ড গেট রয়েছে, তো এই ন্যান্ড গেট থাকার জন্য আমাদের কিন্তু ন্যান্ডের ট্রুথ টেবিলটা জানতে হবে। তো ন্যান্ডের ট্রুথ টেবিলটা যারা জানো ভালো কথা, যারা জানো না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, একটু দেখে নাও ভালো করে। দেখো
ন্যান্ড গেট আমি অত লেখালেখি করছি না, শুধু জাস্ট আউটপুট গুলো দিচ্ছি। দেখো আমাদের কম্বিনেশন কি ছিল, 0 0 0 1 1 1 0 আর 1 1। ঠিক আছে, এটা একটু 1টা কেমন হয়ে গেল লেখা, ওয়ান, বোঝাতে পারলাম? এবার এর আউটপুটটা কি ছিল মনে করে দেখো তো, 1 1 1 আর 1 1 থাকলে 0। তার মানে যেখানেই 0 0 পাচ্ছি, যেখানেই 0 পাচ্ছি সেখানে আমাদের 1 থাকছে, আর 1 1 থাকলে মানে একমাত্র দুটোই অন থাকলে তখন আমরা 0 পাচ্ছিলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটাও কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, তো দেখো ফার্স্টেই আমি দেখছি এস, ফার্স্টে দেখো এস আর আরেকটা ক্লক সিগন্যাল। ফার্স্টে কি রয়েছে, 0 রয়েছে ক্লক সিগন্যাল, আর এস এও 0 রয়েছে, আর এও 0 রয়েছে। সেটাই আমরা করি, ক্লক সিগন্যালে 0 দিলাম, এস এও 0 দিলাম, আর এও 0 দিলাম। এবার ক্লক সিগন্যালে 0 থাকা মানে কি, এখানেও 0 চলে আসলো, এখানেও 0 চলে আসলো, তাই তো? 0 0 তে ন্যান্ড গেটে আমরা কি জানতাম, 0 0 তে ন্যান্ড গেটে 1 জানতাম না, সেই 1 আমরা এখানে লিখে দিলাম। আবার 0 0 আছে, এখানেও 1 হবে, 1। এবার এই 1 1 কিসে ঢুকছে, দেখো বেসিক ল্যাচে ঢুকে যাচ্ছে তো, বেসিক ল্যাচে। তো বেসিক ল্যাচে 1 1 এর আমাদের যে আউটপুটটা ছিল সেটা কি পেয়েছিলাম, দেখো এটা হচ্ছে আমাদের বেসিক ল্যাচের ট্রুথ টেবিলটা। বেসিক ল্যাচে 1 1 এ আমরা কি পেয়েছিলাম, প্রিভিয়াস স্টেট পেয়েছিলাম, মানে আগের যে স্টেটটা আছে সেটাই থেকে যাবে, আর সেটা কি হয়ে যাবে, নো চেঞ্জ হয়ে যাবে, নো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে সেটাই লেখা আছে, দেখো এসআর ফ্লিপ ফ্লপে নো চেঞ্জ আউটপুটটা, আর সেটা কি একসাথে কি প্রিভিয়াসেই থেকে যাবে। বোঝাতে পারলাম? মানে প্রিভিয়াস আউটপুটটাই থাকবে, আর আউটপুটটা প্রিভিয়াস থাকা মানে কি নো চেঞ্জ, চেঞ্জ হচ্ছে না একটা। এবার পরেরটা আমরা দেখছি, দেখো এগুলো একটু মুছে দিই তাহলে। দেখো এবার আবার কি আছে, এবার আমরা সেকেন্ডটা নেব। সেকেন্ডে কি রয়েছে, ক্লক সিগন্যাল 1 রয়েছে, তাহলে আমরা এখানে 1 নিলাম। তারপরে কি রয়েছে, এস এ কি রয়েছে, 0 রয়েছে, 0 নিলাম। আর এ কি রয়েছে, 1 আছে, 1 নিলাম। হলো? এবার তাহলে ক্লক সিগন্যাল এখানে 1 মানে কি, এখানে 1 চলে আসবে আর এখানে 1 চলে আসবে। এবার এস এ কি যাচ্ছে, এবার এখানে এই ন্যান্ড গেটে আমাদের কি কি ইনপুট যাচ্ছে, 0 1 যাচ্ছে না, 0 1 যাচ্ছে তো, তাহলে 0 1 এ আমরা কি পাচ্ছি, যে ন্যান্ড গেটের 0 1 এ পাচ্ছি আমরা কিন্তু 1 পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো তো, এই 0 1 এ কিন্তু 1 চলে যাচ্ছে। আবার পরের এখানে আরে কি যাচ্ছে, 1 1 যাচ্ছে, এই ন্যান্ড গেটে কি যাচ্ছে, 1 1 যাচ্ছে। 1 1 এ কি পাই আমরা, 0 পাই না, 1 1 এ 0 পেয়ে গেলাম, তাহলে এখানে কি যাবে, এখানে যাবে আমার 0। তাহলে এই বেসিক ল্যাচে কি ঢুকছে, 1 ঢুকছে আর 0 ঢুকছে। আমরা আবার সেই ল্যাচের ইয়েতে চলে যাব, দেখবো কোথায় আমাদের 1 আর 0 আছে। দেখো এখানে দেখো 1 রয়েছে, 0 রয়েছে, দেখতে পাচ্ছ? বেসিক ল্যাচের ট্রুথ টেবিলে 1 0 এর কম্বিনেশনে কি রয়েছে, রিসেট রয়েছে অ্যাকশনটা, আর আউটপুট কি ছিল, 0 1। এবার আমরা ফার্স্টের আউটপুটটা নিয়ে সবসময় কাজ করব। ঠিক আছে, ফার্স্টের আউটপুট দেখো, ঠিক এখানেও ঠিক দেখবে 0 1 যে আমাদের আউটপুটটা ঢুকছে, সরি ইনপুটটা ঢুকছে, আউটপুট কি পাচ্ছি, দেখো অ্যাকশনে কি পাচ্ছি, রিসেট, এখানে রিসেট ছিল, রিসেট। আর আউটপুট কি হচ্ছে, 0, কারণ এখানে আমি বললাম যে ফার্স্ট ইনপুট ফার্স্ট আউটপুটটা আমরা নেব। ঠিক আছে, 0 ফার্স্ট আউটপুট ধরে আমাদের কাজ হচ্ছে, তাই এখানে 0। বুঝতে পেরেছো কিভাবে আসলো, ক্লক সিগন্যালটা 1 ছিল, তারপরে 0 আর 1 নিলাম, তারপরে সেই হিসাবে আমরা বেসিক ল্যাচটা দেখলাম, ন্যান্ড গেটে ফার্স্টে আউটপুটটা আমরা ফেললাম, আউটপুট পেয়ে সেই আউটপুটটা আমরা ল্যাচের মধ্যে দিলাম, তারপরে সেই আউটপুট আমরা এখানে এসআর ট্রুথ টেবিলে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আবার আরেকটা আছে, সেটা করি। এটা কাজ করছে না কেন, দেখো 0 আর 1টা আমরা কেটে দিলাম, কারণ সিগন্যাল তো আমাদের 1 থাকবে, এরপরে তো সিগন্যাল তো অন হয়ে গেছে, তাই না? তো সিগন্যালটা আমাদের কি থেকে যাবে, 1 থেকে যাবে, তো সিগন্যালটা আমি আর মুছলাম না। দেখো এরপরে কি, সিগন্যাল সেই 1 রয়েছে, আর এরপরে ইনপুটটা কি আসছে, 1 0, তাহলে এস এ কি যাচ্ছে, 1 যাচ্ছে, আর আর এ কি যাচ্ছে, 0 যাচ্ছে। ঠিক আছে, এইবার দেখো এটা আবার ন্যান্ড গেটের সেই, দেখো 1 1 এ কি আসছে, 1 1 এ 0 আসছে, তার মানে এখানে কি আসবে, এখানে আসবে আমাদের 0। আর 1 0 তে কি আছে, যে 1 0 তে কি আছে, 1 রয়েছে, তাহলে এখানে আমার চলে আসলো 1। হলো? এইবারে এখানে ওটা আমরা কিসে চলে গেল, বেসিক ল্যাচে চলে গেল। তাহলে বেসিক ল্যাচে 0 1 এর কি ছিল, দেখো 0 1, দেখতে পাচ্ছ এসআরে কি যাচ্ছে, 0 1 যাচ্ছে, আর আউটপুট কি ছিল আমার, অ্যাকশনে ছিল সেট, আর আউটপুট আমরা ফার্স্টের আউটপুটটা নেব 1। দেখো তো এখানে সেটাই পাচ্ছ কিনা, দেখো দেখো আউটপুটটা 1 পাচ্ছি, আর সেটা কি হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো, অ্যাকশনটা সেট হয়ে যাচ্ছে। কিভাবে আমরা মানে ল্যাচের সাথে কানেক্ট করে আমরা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা পাচ্ছি, বুঝতে পারছো তো? ভালো করে বুঝবে। ঠিক আছে, এটা হলো। এইবার দেখো এর পরে কি আছে, এর পরে আছে 1 1। 1 1টা আমরা একটু নিই,
এটা যে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক 1 1টা দেখো এবার কি নেবো আমরা 1 1 নেব। ক্লক 1 থাকলো, ইনপুট কি নেবো 1 1 নেব। তাহলে ইনপুটটা দেখো ক্লক সিগন্যাল আমার 1ই রয়েছে, ইনপুটটা আমি 1 নিচ্ছি 1 নিচ্ছি। এবার দেখো 1 1 এ আমাদের ন্যান্ড গেটে কি ছিল 1 1 এ দেখো তো 0 আছে 0, আবার এখানে 1 1 তাহলে এখানেও 0 চলে আসলো, ঠিক আছে। এইবার দেখো 0 0 তে আমাদের ল্যাচে কি ছিল, ল্যাচে 0 0টা এক্সিকিউট হচ্ছিল, কাজ কি করছিল, করছিল না কিন্তু। তার মানে 0 0টা আমাদের কি হয়ে যাচ্ছে, ফরবিটেন স্টেট হয়ে যাচ্ছে। মনে কি আছে? দেখো তাহলে আমাদের 0 0 তে কি পাবো, দেখো ফরবিটেন স্টেট পেয়ে যাচ্ছি অ্যাকশনটা, আর এটা কি আমার এক্সিকিউট করবে না। অর্থাৎ এসআর ফ্লিপ ফ্লপে, তোমাদের এসআর ফ্লিপ ফ্লপে 1 1 যে ইনপুটটা রয়েছে সেটা কিন্তু আমাদের কোনো কাজ করছে না। বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের পুরো তোমার ট্রুথ টেবিলটা। এই ট্রুথ টেবিলটা তোমাদের যখন এসআর ফ্লিপ ফ্লপ তোমাদের আসবে পরীক্ষায়, তখন কিন্তু এই ট্রুথ টেবিলটা লিখতে হবে। এই ল্যাচের ট্রুথ টেবিলটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখে বুঝিয়ে বুঝিয়ে বোঝালাম, ঠিক আছে, বা করালাম। এবার তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে, ন্যান্ড ল্যাচটা ভালো করে পড়ে নেবে, পড়ে তারপরে এটা বুঝে তখন তুমি সেটার মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু এটা লেখার দরকার নেই, পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখে তোমার টাইম ওয়েস্ট করার কিন্তু কোনো দরকার নেই। তোমার এটা আগে থাকতেই ভালো করে জেনে রাখতে হবে, তারপরে তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। আর ভুলেও কোনো ট্রুথ টেবিল কিন্তু মুখস্থ করার চেষ্টা করো না, কারণ ট্রুথ টেবিল এখানে আমাদের এই চ্যাপ্টারে অনেক ট্রুথ টেবিল আছে, প্রত্যেকটা যদি মুখস্থ করতে যাও একটা টাইমে গুলিয়ে যাবে, তখন কিন্তু মানে উল্টো পাল্টা হয়ে যাবে। সুতরাং বুঝে বুঝে ট্রুথ টেবিলগুলো করলে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। এটা পেলাম আমরা এসআর এর ট্রুথ টেবিল। এইবার এখানে আমাদের আরেকটা টেবিল পড়তে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, ঠিক আছে। এই যে এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমাদের পড়তে হবে, প্রত্যেকটারই আমাদের এই টেবিলটা পড়তে হবে, কারণ এরপর আমাদের রেজিস্টার পড়বো, তারপরে আমাদের কাউন্টার আছে, তো সেখানে এই টেবিলগুলো আবার কাজে লাগবে, ঠিক আছে। ট্রুথ টেবিল তখন আমাদের কাজে লাগবে না, তখন আমাদের এই টেবিলটাও কাজে লাগবে, ঠিক আছে। এবার এই টেবিলে আমি এগুলো কি করে পাচ্ছি, এটা আমি পাবো হচ্ছে এই যে এসআর এর ট্রুথ টেবিল থেকে, ঠিক আছে। এসআর এর ট্রুথ টেবিল থেকে আমি একটু কালিটা চেঞ্জ করে এই এখানে এই ট্রুথ টেবিলটা কিন্তু আমাদের দরকার, ঠিক আছে। তো দেখো কি আছে, আমি এখান থেকে করছি। দেখো ফার্স্টে এসআর এ কি রয়েছে 0 0 0 0 তে আমাদের আগের ইয়েতে কি ছিল 0 0 তে দেখো নো চেঞ্জ আছে, প্রিভিয়াস, প্রিভিয়াস মানে কি, প্রিভিয়াস মানে কিউ এন টাইম, কিউ এন প্লাস 1 এর প্রিভিয়াস স্টেট কি হবে, কিউ হবে, কিউ এন হবে। বোঝাতে পারলাম? কিউ এন প্লাস 1 এর প্রিভিয়াস স্টেট কি হবে, কিউ এন হবে। তাহলে এখানে 0 0 রয়েছে, 0 0 তে প্রিভিয়াস স্টেট কিউ এন কি আছে, 0 আছে, তাই দেখো এখানে আমাদের 0টা কিন্তু বসে গেল। বোঝাতে পারলাম? এরপরে এসআর কি যাচ্ছে, দেখো 0 1 আছে, 0 1 0 1 এর আগের আমরা স্লাইডে দেখি কি আছে 0 1 এ, এই যে 0 1 0 1 এ কি রয়েছে, রিসেট রয়েছে, অর্থাৎ 0 আমাদের রয়েছে, তাই দেখো 0 এখানে দেখো ঠিক সেই 0 বসে গেল। আবার দেখো 1 0 1 0 1 0 তে কি আছে, তোমরা যদি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা দেখবে, দেখবে 1 0 তে সেট রয়েছে, অর্থাৎ 1 আমাদের আউটপুট আমরা পেয়ে যাব। আবার কি আছে 1 1, আমাদের ফ্লিপ ফ্লপে কি বললাম, এসআর ফ্লিপ ফ্লপে 1টা কিন্তু এক্সিকিউট করে না, অর্থাৎ 1টা কিন্তু কাজ করে না, তাই দেখো এখানে কাটা চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। আবার দেখো 0 0 0 0 তে কি বললাম, কিউ1 স্টেট পাবো, তো এইখানে 0 0 তে কিউ1 স্টেট কি রয়েছে 1 রয়েছে, তাই এখানে দেখো 1 পেয়ে গেল। বুঝতে পেরেছো? সবসময় কিন্তু কিউএন 0 হবে না, এখানে কিউএন 1 আছে, তাই আমি এখানে 1 লিখেছি। বোঝাতে পারলাম? আবার দেখো কি আছে 0 1, 0 1 এ কি আবার রিসেট পাবো সেই 0, আবার 1 0 1 0 তে কি পাবো, সেট পাবো, আবার 1, আবার দেখো সেই 1 1 পাচ্ছি, সেই 1 1 এ কি হচ্ছে, আমার কাটা চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের 8টা কম্বিনেশন আছে, কারণ আমাদের 3টে ইনপুট রয়েছে, তাই আমাদের 8টা কম্বিনেশন রয়েছে। আমরা যখন দুটো ইনপুট থাকে তখন 4টে কম্বিনেশন পাই না, ঠিক সেরকমই 3টে যখন আমাদের ইনপুট থাকবে তখন আমরা 8টা কম্বিনেশন পেয়ে যাব, ঠিক আছে। বোঝাতে পারছি? এবার দেখো মানে এটা কিরকম হয় বলো তো, দুটো ইনপুট তার স্কয়ার 4, 3টে ইনপুট তার স্কয়ার 8,
চারটে ইনপুট তার স্কয়ার 16 এরকম করে আসে, বুঝতে পেরেছি? এরকম করে আমাদের ওই যে 0 1 1 0 কম্বিনেশনটা সেট হয়। ঠিক আছে, এটা আমি আরো আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। যদি বুঝতে না পারো আরেকবার একটু ভিডিওটা রিপ্লে করে তোমরা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এরপরে দেখো এসআর ফ্লিপ ফ্লপের পরে আমরা কি পড়েছিলাম, ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপে আমরা 1 1 স্টেটটাকে কিন্তু কাজে লাগাতে পারিনি, সেই জন্যই আমাদের সেইটার পরিবর্তে আমরা আরেকটা আমাদের ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপটা কি দেখে নাও একটু। ডি ফ্লিপ ফ্লপের দুটি ন্যান্ড গেট আছে, এটাতেও দুটো ন্যান্ড গেট থাকবে, একটি নট গেট থাকবে। নট গেট, নট গেট তোমরা পড়েছো আগে, আশা করি পড়েছো। কাজ হচ্ছে না কেন? একটা নট গেট থাকবে, নট গেটের ট্রুথ টেবিল এখানে লাগবে, সেটা আমি দেখিয়ে দেবো। আর একটা ক্লক পালস থাকবে, অবশ্যই আমি বলেছি ফ্লিপ ফ্লপ মানে ক্লক সিগন্যালটা থাকবে, এবং একটি ন্যান্ড ল্যাচ থাকবে, আবার সেই ল্যাচ থাকবে। বললাম না, ফ্লিপ ফ্লপ ক্লাস তোমাদের করতে গেলে বা ফ্লিপ ফ্লপটা ভালো করে বুঝতে গেলে তোমাদের কিন্তু ন্যান্ডটা তোমাদের ন্যান্ড যে ল্যাচ, ন্যান্ড ল্যাচ যেটা আমি আগের ক্লাসে করেছি সেটা কিন্তু খুব দরকার। সুতরাং যারা যারা আগের ক্লাসটা দেখোনি তারা আগের ক্লাস দেখে তবেই কিন্তু এই ক্লাসটা কন্টিনিউ করবে, নয়তো কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এবার এটার দেখো ব্লক ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, দেখো একটা ইনপুট আছে আর একটা ক্লক সিগন্যাল আছে। এখানে বলেই দিয়েছে যে দুটি ন্যান্ড গেট আর একটি নট গেট থাকবে, অর্থাৎ এখানে এরকম হবে ব্যাপারটা। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি একে। দেখো এই হচ্ছে আমাদের ইয়েটা। এবার দেখো একটা তোমার ইনপুট থাকছে, ঠিক আছে, আর একটা কি থাকবে, ক্লক থাকবে, ক্লক তো থাকবেই। আর এই ইনপুটটাই এখানে আমার নট একটা গেট দিয়ে সেটাকে কানেক্ট করা থাকবে, আর সেইটাই আমি এখানে একটা আউটপুট পাবো আর এখানে একটা আউটপুট পেয়ে যাবো, কিউ আর কিউ বার। বোঝাতে পারলাম? মানে এই প্রথম যে ইনপুটটা থাকবে সেটার সাথেই একটা নট গেট লাগিয়ে আর সেকেন্ড ইনপুটটা দেওয়া হবে, আর ক্লক সিগন্যাল তো থাকবে। বোঝাতে পারলাম? এরপরে দেখো, তো এইটুখানি তো বুঝতে পেরেছো। এরপরে কি রেখেছে দেখো, টু অ্যাভয়েড দ্য ইনভ্যালিড কন্ডিশন of SR flip flop we are modify as D flip flop। ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে SR flip flop এ যে প্রবলেমটা ছিল সেইটাকে মডিফাই করে আমাদের D flip flop তৈরি করা হয়েছে। এটি সিনক্রোনাইজেশনের জন্য ক্লক পালস ব্যবহার করা হয়, এটা আমি বলেছি। এরপরে দেখো, এই দেখো ব্লক ডায়াগ্রামটা দেখো, একটু আগে যে ব্লক ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করলাম সেটাই হচ্ছে এইটা, দেখতে পেরেছো? দেখো এখানে কি রয়েছে, দেখো একটা ইনপুট রয়েছে ডি, যেহেতু ডি ফ্লিপ ফ্লপ তার মানে এখানে বুঝতেই পারছো ডি ফ্লিপ ফ্লপ, তার মানে একটা ইনপুট আছে, সেই ইনপুটটার নাম কি ডি। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ, তার সাথে দেখো একটা নট গেট যুক্ত করে এই আরেকটা আউটপুট, আরেকটা ইনপুট আমাদের নেওয়া হয়েছে, আর ক্লক সিগন্যাল তো রয়েছে সাথে আউটপুট। এবার এখানে দেখো আমাদের কি জেনেছিলাম আমরা, দুটো ন্যান্ড গেট থাকছে, দুটো ন্যান্ড গেট থাকছে, তো সেই দুটো ন্যান্ড গেট দেখো, এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, এটার মধ্যে একটা ইনপুট যাচ্ছে, সেই ইনপুটেরই নট গেট। নট গেট লাগালে কি হয়, ধরো আমার একটা ইনপুট আমি 1 দিলাম, সেটার নট গেট যদি আমি করি, সেটাই যদি আমি নট গেট লাগাই, তার আউটপুটটা কিন্তু আমি 0 পেয়ে যাবো, বুঝতে পেরেছো? মানে উল্টোটা আউটপুট আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এটা খুব ইজি, ডি ফ্লিপ ফ্লপটা বুঝতে তোমাদের খুব ইজি হয়ে যাবে। আর তারপরে কি রয়েছে, একটা বেসিক ল্যাচ রয়েছে, দেখো সেই আবার দেখতে পাচ্ছ, এটা কি, এটা আমাদের সেই ল্যাচের ডায়াগ্রাম না, ল্যাচের সার্কিট না, তাই তো? সেই জন্য এটা কি, এটা একটা হচ্ছে বেসিক ল্যাচ। তাও কি ল্যাচ, ন্যান্ড গেট দিয়ে যে ল্যাচটা আমরা তৈরি করেছিলাম সেই ল্যাচটা হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে রয়েছে তোমাদের ট্রুথ টেবিল। দেখো ট্রুথ টেবিল, প্রত্যেকটা ট্রুথ টেবিল করতে গেলেই কিন্তু আমাদের হয় ন্যান্ডের টেবিল লাগবে, না হয় ন্যান্ড ল্যাচের টেবিল লাগবে, মানে এই দুটো টেবিল আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ফ্লিপ ফ্লপের টেবিলগুলো খুব ইজিলি তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস দেখো, এই ট্রুথ টেবিলটাতে তোমার দেখো দুটো ইনপুট রয়েছে, 1 আর 0। কেন বলো তো, কারণ আমাদের ডি ফ্লিপ ফ্লপে কি আছে, একটা ইনপুট আছে। একটু আগে আমি কি বললাম, একটা ইনপুট থাকলে আমাদের কটা আউটপুট পাবো, দুটো। এই যে একটা ইনপুট থাকলে দুটো আমরা আউটপুট পেয়ে যাব। আর যখন দুটো ইনপুট থাকবে তখন
কম্বিনেশন, 0 এবং 1 এর কম্বিনেশন। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কি করে পাচ্ছি। দেখো NAND গেটের ট্রুথ টেবিলটা কি তোমাদের মনে আছে? আমি আরেকবার একটু এখানে লিখে দিচ্ছি। দেখো 0 0 0 1 1 0 1 1, 0তে ছিল 1, এটাতেও 1 ছিল, 1 ছিল, আর এটাতে 0 ছিল। ঠিক আছে, এবার দেখো এখানে আমি করছি। ডি তে ফার্স্টে কি দেখো ক্লক সিগন্যাল 0 রয়েছে, তাই দেখো ক্লক সিগন্যাল 0 থাকলে কোনো ইনপুট কি এক্সিকিউট হবে, কোনো ইনপুট কি পাস হবে? হবে না তো, তাই এখানে ক্রস, তাহলে নো চেঞ্জই থাকবে। তার মানে আগে প্রিভিয়াস স্টেটে যেই আউটপুটটা আমরা পেয়েছিলাম সেটাই থেকে যাবে, কারণ কোনো তো সিগন্যালই পাইনি, তাই না? সুতরাং এটা সেই জন্য ক্রস দেওয়া রয়েছে। তারপরে দেখো ক্লক সিগন্যাল 1 দেওয়া, তাহলে এখানে কি দেবো আমরা? 1 দেব। এবার কি রয়েছে? 0 রয়েছে, তাহলে এখানে 0 দেব, 0। আর 0 নেগেটিভ করলে, সরি 0 নট গেট করলে কি হচ্ছে? 1 হয়ে যাবে না? 0 নট করলে 1 হয়ে যাবে, 1 পেয়ে গেলাম। এবার এখানে কি হবে? 0 আর 1 এর কম্বিনেশন, আর 1 1 1 এর কম্বিনেশন। 0 1 এর কম্বিনেশনে এসে কি পাবো আমরা? দেখো তো 0 1 এর কম্বিনেশনে কিন্তু আমরা 1 পেয়ে যাব, আর 1 1 এ 0 পেয়ে যাব। ঠিক আছে, এবার ল্যাচে দেখো, NAND ল্যাচের এই যে ল্যাচের যে তোমার ট্রুথ টেবিলটা, ওখানে 1 0 তে কি রয়েছে? দেখো তো 1 0। ঠিক আছে, ইনপুটটা 1 0, আউটপুট কি পেয়েছিলাম? রিসেট পেয়েছিলাম, আর আমরা ফার্স্ট আউটপুট নিয়ে কাজ করব, 0 পেয়েছিলাম। দেখো এখানে তাই রয়েছে, দেখো রিসেট 0। বুঝতে পেরেছো কি কি বোঝাতে চাচ্ছি? এবার পরেরটা দেখো, পরেরটা রয়েছে তোমার, পরের ইনপুট, পরের ক্লক সিগন্যালটা রয়েছে 1ই রয়েছে, আর ইনপুটটা কি দিলাম? 1 দিলাম। দেখো ইনপুটটা এখানে আমাদের 1 হয়ে যাবে, 1, আর 1 দিলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 0, কারণ নট গেট লাগানো, 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে। বোঝাতে পারছি? আর সিগন্যালটা কিন্তু সেম থেকে যাবে, 1 1। তাহলে এখানে দেখো 1 1 এ কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, আর 1 0 তে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 0 1 এর কম্বিনেশনে কি রয়েছে? দেখো তো 0 1 এর কম্বিনেশনে কি রয়েছে? ফার্স্টের আউটপুটটা 1 রয়েছে আর সেট রয়েছে। দেখো এখানে তাই রয়েছে, 1 রয়েছে, সেট রয়েছে। বুঝতে পারলে? একদম সিম্পল তোমার ট্রুথ টেবিল। ঠিক আছে, এবার এটা যেহেতু একটা ট্রুথ টেবিল রয়েছে, মানে একটা ইনপুট রয়েছে, এটার ক্যারেক্টারিস্টিক টেবিলটা তোমাদের লাগবে না, মানে এটা আর ওটা সেমই থাকবে, ক্যারেক্টারিস্টিক টেবিলটাও সেম থাকবে, সেই জন্য আমি ক্যারেক্টারিস্টিক টেবিলটা করালাম না। তোমাদের যদি কারোর দরকার হয় তো তোমরা বই দেখে করতে পারো, একদম সেম একই রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা ডি ফ্লিপ ফ্লপটা বুঝতে পেরেছি, সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমি বুঝিয়ে দিলাম কিভাবে ট্রুথ টেবিলটা আসলো। এরপরে কি আসছে দেখো, এরপরে আসছে জে কে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এবার ডি ফ্লিপ ফ্লপেও কোনো না কোনো অসুবিধা ছিল বা কোনো না কোনো প্রবলেম ছিল, যার জন্য আমাদের পরে আরেকটা ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, সেটার নাম কি? জে কে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই ফ্লিপ ফ্লপটা একটু ইন্টারেস্টিং রয়েছে। দেখো জে কে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যগুলো আগে আমরা কি একটু দেখে নিই। জে কে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যগত কি রয়েছে? জে কে ফ্লিপ ফ্লপ বৈশিষ্ট্যগতভাবে এসআর ফ্লিপ ফ্লপের মতনই, মানে জে কে ফ্লিপ ফ্লপ যেরকম এসআর ফ্লিপ ফ্লপও সেরকম, মানে একই রকম, মানে সরি উল্টো বললাম, এসআর ফ্লিপ ফ্লপ আমরা একটু আগে যেরকম করে এসেছি, জে কে ফ্লিপ ফ্লপের আউটপুটও কিন্তু আমরা ঠিক সেরকমই পাবো, একই রকম, শুধু ভিতরের যে সার্কিট ডিজাইনটা সেটা একটু আলাদা। এবার দেখে নি, দেখো এসআর ফ্লিপ ফ্লপের সেট রিসেট ইনপুটের মতোই এখানে জে কে ইনপুটটা নেওয়া হচ্ছে। বুঝতে পারলাম? আগে যেরকম আমরা এখানে কি ছিল, এখানে এস ছিল আর এখানে আর ছিল, এখানে ঠিক সেরকম উল্টোটা নিলাম, এখানে ঠিক সেরকমই জে নিলাম আর কে নিলাম, আর একটা ক্লক সিগন্যাল তো অবশ্যই কমন থাকবে, আর আউটপুট আমরা পেয়ে গেলাম। এবার এরকম দেখো, এটাতে কি থাকে? দুটো এন্ড গেট থাকে আর একটা বেসিক ল্যাচ থাকে। ঠিক আছে, এটাতেও রয়েছে, এটা এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিলাম। দেখো এখানে ডায়াগ্রামটা এরকম, দেখো এরকম এন্ড গেট দিয়ে জয়েন্ট থাকছে, আর থাকছে কি বলতো, এই যে এটা তোমার রয়ে গেল, আর এখানে ইনপুট কিন্তু আগের আমরা যে আউটপুট পাচ্ছি সেটাও কিন্তু ইনপুট হিসেবে এখানে কাজ করে। দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে, দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে তোমাদের আমি বুঝিয়ে দিই। দেখো এখানে যখন আমি এখানে দেখো তিনটে ইনপুট কিন্তু আমাদের নিতে হবে, যে একটা ইনপুট নিচ্ছি, ক্লক সিগন্যাল একটা ইনপুট থাকবে, আরেকটা ইনপুট কি, আমরা যে এখানে কিউএন যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা, এই আউটপুটটা এখানে গিয়ে আমার ইনপুট দেবে, আবার কিউএন যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমার এখানে গিয়ে ইনপুট দেবে। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের জেকে ফ্লিপ ফ্লপটা কাজ করবে। একটু জটিল, এটা এসআর এর থেকে একটু জটিল। ঠিক আছে, এসআর এ যেমন শুধু ইনপুট দিচ্ছিলাম, আউটপুট পাচ্ছিলাম ল্যাচের মাধ্যমে, এটাতে কি হচ্ছে, আমরা আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটা আবার পরের স্টেটে ইনপুটের সাথেও জয়েন হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের এখানে একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো কটা ইনপুট নিয়েছে। আমি ফার্স্টে বলেছিলাম ফ্লিপ ফ্লপে কি একটা ইনপুট দিয়ে কাজ হবে,
দুটো ইনপুট দিয়ে কাজ হবে, আরেকটা কি তিনটে ইনপুট দিয়ে কাজ হবে। তো দেখো এখানে সেই তিনটে ইনপুট, একটা হচ্ছে যে একটা ইনপুট আছে, একটা ক্লক সিগন্যালটা এখানে ইনপুট হচ্ছে, আরেকটা দেখো এই যে কিউ কিউ ড্যাশ বা কিউ বার, এই এই আউটপুটটা দেখো এখান থেকে এটা এটা এখানে জয়েন হয়ে দেখো এটার সাথে ইনপুট হিসেবে যাচ্ছে। বুঝতে পারছো? আবার যখন কে আমি যখন ইনপুটটা নিচ্ছি কে থাকছে, ক্লক সিগন্যাল থাকছে, আবার যখন এখানে কি হচ্ছে যে কিউ এর যে আউটপুটটা আমরা পেয়েছিলাম সেই আউটপুটটা আমরা এখানে নেব। বুঝতে পেরেছি? তো এটা কিন্তু পুরোটার সাথে পুরোটা কানেক্টেড একটা সার্কিট তোমার। আর এখানে দেখো বেসিক ল্যাচ তো আমার এখানে তো এসআর ফ্লিপ ফ্লপ, যেহেতু এটা এসআর ফ্লিপ ফ্লপের সাথে আবার এসআর ফ্লিপ ফ্লপের মধ্যেও বেসিক ল্যাচ রয়েছে, তো আমি আবার এক্সট্রা করে অতটা কেন করতে যাবো, আমি সিম্পল এসআর ফ্লিপ ফ্লপটা লাগিয়ে দিলে মানে যে কে এর সাথে যা যা অ্যাড হয়েছে, যেই যেই জিনিসগুলো অ্যাড হয়েছে সেটা রাখলাম আর এসআর ফ্লিপ ফ্লপটা রাখলাম, তবেই আমরা সিম্পল জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা পেয়ে যাব। এবার জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা এখানে আমি লিখে দিয়েছি, এখানে এটা কিন্তু আমার বার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি, কিন্তু এটা যতটা ইজিলি তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম না, এটা আমরা বুঝে বুঝে করব। তার জন্য আমাদের বুঝতে হবে, এটা তোমরা একটু দেখে নাও, এটা অবশ্যই মুখস্থ করতে হবে না, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো আমাদের এই ট্রুথ টেবিলটা করতে গেলে, এই ট্রুথ টেবিলটা পেতে গেলে আমাদের এরকম একটা টেবিল আমাদের বানিয়ে তারপরে করতে হবে, বা টেবিলটা বুঝে আমাদের করতে হবে। দেখো আমাদের জেকে ফ্লিপ ফ্লপে আমরা কি কি ইনপুট নিচ্ছিলাম, জে নিচ্ছিলাম, কে নিচ্ছিলাম, আবার জে এর সাথে কি নিচ্ছিলাম, জে এর সাথে তোমার সরি এখানে একটু দেখে নি, এই দেখো কে আমরা জে এর সাথে কি নিচ্ছিলাম, আগের কিউ বারটা ইনপুট হিসেবে নিচ্ছিলাম, আবার কে এর সাথে কি নিচ্ছিলাম, কিউটা ইনপুট হিসেবে নিচ্ছিলাম। তাহলে এখানে কটা ইনপুট যাচ্ছে দেখো তো, জে কে ক্লক সিগন্যাল তো থাকছে, ওটা আমি বাদ, ওটা সাইডে করে, ক্লক সিগন্যাল তো অবশ্যই থাকবে ফ্লিপ ফ্লপে, ক্লক সিগন্যাল ছাড়াও কটা ইনপুট যাচ্ছে, জে যাচ্ছে, কে যাচ্ছে, আবার কে এর সাথে কি যাচ্ছে, কে এর সাথে যাচ্ছে কিউ, আর জে এর সাথে যাচ্ছে কিউ বার। তাহলে এই চারটে ইনপুটই কিন্তু আমাদের লাগবে, জে লাগবে, কে লাগবে, কিউ এন অর্থাৎ কিউ, আবার কিউ এন বার, এটা কিন্তু আমাদের লাগবে, মানে এই চারটে ইনপুট নিয়ে আমাদের কাজ হবে। দেখো এখানে আমি তাই লিখেছি, দেখো জে কে কিউ এন বার। বুঝতে পেরেছো? জে এর সাথে যাবে কিউ এন বার, আর এটা কিউ এন, এইটা হচ্ছে আমাদের চারটে ইনপুট নিয়ে কাজ হবে। এবার চারটে ইনপুটের কম্বিনেশনটা আমি দেখো কিভাবে করেছি, ফার্স্টে তিনটে নিয়ে করেছি, দেখো ফার্স্টে এই তিনটে নিয়ে আমি করছি, ফার্স্টে এই দুটো দেখো কি করেছি, 0 0 0 1 1 0 1 1, আমরা জানি তো দুটো ইনপুটের কম্বিনেশন এটাই থাকবে। আবার দেখো সেটা আবার কি হচ্ছে 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? আমি কি বলেছিলাম, তিনটে ইনপুট নিয়ে যখন কাজ করে, দেখো কিউএন যা তার উল্টোটাই তো কিউএন বার, তাই এটা আমরা পরে করছি। আপাতত এই তিনটে কিভাবে আমি সাজিয়ে লিখলাম এই 1 0 কম্বিনেশনটা, সেটা তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? দেখো তিনটে যখন কম্বিনেশন থাকবে তখন আমি কি বলেছিলাম, তিনটে যখন 0 1 বাইনারি, বাইনারির বেস হচ্ছে 2, তো সেই 2 এর আমরা কটা ইনপুট নিচ্ছে, তিনটে, 3, তাহলে 2 এর কিউব কত হয়, 8 হয় না? 8 হয়, তো লেখাটা কেমন বিচ্ছিরি পড়লো, দেখো 2 এর কিউব আমাদের কত হচ্ছে, 8 পাচ্ছি, তাই তো? তো সেই 8টাই আমাদের এখানে কম্বিনেশন রয়েছে, তোমরা কিন্তু যদি গুণে দেখো তাহলে কিন্তু এই 8টাই কম্বিনেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো ফার্স্টে কি আমরা দুটো নিলাম, 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1, আর তারপরে কি হবে, চারটে 0 চারটে 1, এইভাবে তোমরা মুখস্থ করে নেবে এই এই পার্টটা, ঠিক আছে? বা এইটা এইভাবেই হয়, চারটে 0 চারটে 1, ঠিক আছে? এইবার দেখো কিউএন বার, সেটা আমরা কিভাবে পেলাম, কিউএন যা হবে কিউএন বার তার ঠিক উল্টো হবে, আমরা তো তাই জানি, জানি তো? তার উল্টো হবে, দেখো কিউএন 0 এটা 1 1, এটা 0 এটা 0, এটা 1 এটা 1 এটা 0, এইভাবে পুরোটা এখানে করা হয়েছে। বোঝাতে পারলাম? ঠিক আছে? এবার দেখো আমরা কিভাবে পাচ্ছি, দেখো এস এস যে ইনপুটটা রয়েছে সেটা আমরা কিভাবে পাচ্ছি, যে পয়েন্ট রয়েছে তো, পয়েন্ট মানে কি ইনটু, জে ইনটু কিউএন বার, অর্থাৎ এই যে জে, এই জে এর সাথে আমার কিউএন বারের গুণ করে দিলে আমরা এটা পেয়ে যাব। বোঝাতে পারলাম? আমরা এটা পেয়ে যাব। তাহলে জেতে কি রয়েছে 0, আর কিউএন বারে কি রয়েছে 1, 0 1 কে গুণ করলে কি পাবো, 0 পেয়ে যাব। আবার রয়েছে 0 0 0 0 গুণ করলে 0, সিম্পল গুণ, যেরকম আমরা গুণ করি সেরকম গুণ। আবার কি রয়েছে 0, আবার রয়েছে এটা 1, আবার সেই 0 পেয়ে যাব, আবার 0, আবার 0 0, আবার এখানে কি রয়েছে 1 1 1 1 গুণ করলে কি হয় 1 1 পেয়ে গেলাম, আবার 1, আবার 0 0, আবার 1
1 1 পেয়ে গেলাম, আবার 1 0 0, মানে জিরোর কম্বিনেশন যেটা থাকবে সেটা আমার জিরোই হয়ে যাবে, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরোই হয়ে যায়, ঠিক আছে। আর যখন 1 আর 1 পাচ্ছি তখন 1 অক্ষে 1, 1 আর 1 গুণ করলে একই থেকে যাচ্ছে। এটা বুঝাতে পারলাম কি করে পেলাম। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এস আর আরটা আমাদের পেতে হবে। আরটা কিভাবে পাচ্ছি দেখো, আরে কি রয়েছে দেখো, কে আর কিউ এন এর গুণফল রয়েছে, এই যে কে আর কিউ এন এর গুণফল রয়েছে, মানে এই দুটোর গুণফল আমরা করতে হবে। তাহলে দেখো গুণফল কি, সিম্পল গুণ, যেরকম বললাম 0 0 তে গুণ করলে 0 পাচ্ছি, 0 1 এ গুণ করলে 0 পাচ্ছি, 1 0 তে গুণ করলে 0 পাচ্ছি। আবার দেখো কেন 1 1 আছে, 1 1 এ গুণ করলে 1 পাচ্ছি, আবার 0 0 গুণ করলে 0 পাচ্ছি, 0 1 গুণ করলে 0 পাচ্ছি, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে 1। বুঝতে পারলাম কি করে এইটা পেলাম। এইবার দেখো এখানে একটা জিনিস, এস আর, ঠিক আছে, এস আর যখন আমরা পেয়ে গেলাম, এস আর ইনপুটটা নিয়ে যখন এবার আমরা কাজ করব, তার মানে এটা কিসের, এবার আমরা কিউএন প্লাস 1টা পেতে হবে, তো তার মানে এটাই তো আমাদের মেন আউটপুটটা আমরা পাবো, তাই তো। তাহলে কিউএন প্লাস 1টা কিসের কম্বিনেশনে আসছে, তোমার এস আর আর এর কম্বিনেশনে আসছে না, এস আর আর এর কম্বিনেশন আসছে তো। তা এস আর কম্বিনেশন মানে কি, এস আর ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে কিন্তু আমাদের এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে, বা ট্রুথ টেবিলটা লাগবে। এবার এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কি ছিল তোমাদের কি মনে আছে কারণ, এস আর এর ট্রুথ টেবিলটা কি ছিল দেখো, আমি এখানে করে দিচ্ছি, এখানে আমি একটু হাত ছোট্ট করে লিখে দিচ্ছি এস আর এর ট্রুথ টেবিলটা কি ছিল। এস আর এর ট্রুথ টেবিলটা হচ্ছে তোমার, এটা একটু মুছে নি, দেখো আমি শুধু ইয়েটা লিখছি, ক্লক সিগন্যাল এস আর আর, আর এখানে আমি আউটপুটটা লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্লক সিগন্যাল ফার্স্টে 0 1 1 1, এটার কম্বিনেশন কি হবে 0 0 0 1 1 0 1 1। এবার এসআর এ 0 0, যখন এসআর ফ্লিপ ফ্লপ আমরা দেখেছিলাম ট্রুথ টেবিল 0 0 তে আমরা কোনো চেঞ্জ ছিল না, প্রিভিয়াস স্টেট পাচ্ছিলাম। প্রিভিয়াস স্টেট মানে কি, কিউ এন আমরা পেয়ে যাব, 0 1 এ কি পেয়ে যাব 0 পেয়ে যাব, 0 0 তে 1 পাবো, আর 1 1 কি ছিল, 1 1 আমাদের কি ছিল মনে করো তো, 1 1 আমাদের ছিল, 1 1 এসআর ফ্লিপ ফ্লপে কিন্তু আমাদের কাজ করছিল না, তাই 1 1 এর জায়গাটা আমাদের কাটা থাকবে, অর্থাৎ এটা ফরবিডেন থাকে, তাই তো। তো এই টেবিলটা কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে, এই টেবিলটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো দেখো এইটা আমরা পেতে গেলে এস আর এর কম্বিনেশনটা আমাদের নিতে হবে। এখন কিসের কম্বিনেশন নিতে হবে, এস আর আর এর কম্বিনেশন আমরা পাবো। এস এ কি রয়েছে 0 0, দেখো 0 0 তে কি রয়েছে, 0 0 তে কিউএন রয়েছে, তাহলে এখানে 0 0 নিচে কিউএন কত আছে, কিউএন কিন্তু 0 আছে, তাই এটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। আবার দেখো 0 0 আছে, এই 0 0 তে এই টেবিলে কত আছে, এই রোতে কিউএন 1 আছে, তাই এটা 1 হয়ে গেল। আবার 0 0 আছে, কিউএন কি রয়েছে 0 রয়েছে, 0 পেয়ে যাব। আবার এবার কি রয়েছে দেখো 0 1, 0 1 এ কি পেয়েছিলাম আমরা 0 1, 0 1 এ কি পেয়েছিলাম 0, তাই দেখো এখানে আমরা 0 পেয়ে গেলাম, ঠিক আছে। বুঝতে পারছো তো এসআর ফ্লিপ ফ্লপের যে টেবিলটা সেটা আমাদের কিভাবে কাজে লাগছে এখানে। আবার দেখো এরপরে এটা হয়ে গেল, এবার কি আছে 1 0, 1 0 এর কম্বিনেশনে কি ছিল 1 0 1 1, আবার সেই 0 0, 0 0 মানে কি, 0 0 মানে হচ্ছে কিউএন যেটা থাকবে, 0 0 তে কিউএন কি আছে 1 আছে, তাই এখানে আমার 1 বসে গেল, বোঝাতে পারছি। তারপরে আবার কি আছে 1 1 1 1 1 1 এ কি, সরি 1 করছি কেন, 1 0 রয়েছে, ঠিক আছে 1 0 রয়েছে, 1 0 মানে কি 1 0 মানে হচ্ছে 1, তাই দেখো এখানে 1 পেয়ে গেলাম। আবার কি রয়েছে 0 1, 0 1 এ 0 পেয়ে গেলাম। বোঝাতে পারলাম এই ফ্লিপ ফ্লপের এই টেবিলটা। এবার এইটা থেকে, এবার এটা থেকে আমরা কি পেয়ে গেলাম দেখো তো, এখানে 0 0 কম্বিনেশন দুটো আছে, 0 1 এর কম্বিনেশন দুটো আছে, 1 1 এর কম্বিনেশন দুটো আছে, 1 0 এর কম্বিনেশন দুটো আছে, আর 1 1 এর আছে। তার মানে এখানে আমার জে কে ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা দুটো দুটো করে নেব, দুটো দুটো করে নেব। তাহলে দেখো যখন জে আর কে 0 0 থাকছে তখন আমরা কি পেয়ে যাচ্ছি, এখানেও 0 পেয়ে যাচ্ছি, এখানেও পেয়ে যাচ্ছি, অর্থাৎ কিউএন এও দেখো 0 রয়েছে, 0 1 রয়েছে, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কিউ এনটাই আমরা পেয়ে যাচ্ছি। আবার যখন 0 1 কম্বিনেশন রয়েছে তখন আমরা এখানে কি পেয়ে যাচ্ছি দেখো তো,
কি পেয়ে যাচ্ছি 0 0 পেয়ে যাচ্ছি না, আউটপুটটা কিউএন টা কি পাচ্ছি 0 0 পেয়ে যাচ্ছি না, তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার যখন 1 0 কম্বিনেশন পাচ্ছি তখন আমরা এখানে কি পাচ্ছি দেখো দুটোই 1 পেয়ে যাচ্ছি, দুটোই 1 পেয়ে যাচ্ছি, তাহলে এটা 1 হয়ে যাবে। আবার যখন 1 1 কম্বিনেশনে আমরা নিচ্ছি তখন দেখো 1 0, অর্থাৎ কিউ তে কত রয়েছে 0 1 আর কিউ বারে কত রয়েছে 1 0, তাহলে এটা আমরা এটা পেয়ে যাচ্ছি না, এটা পেয়ে যাচ্ছি না, দেখো তো সেম আছে কি, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কিউ বার, তাহলে এটা হবে যে কিউ এন বার, কিউ বার যা কিউ এন বারও যায়, মানে আউটপুট হিসেবে আমার নেওয়া, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে আমি জেকে ফ্লিপ ফ্লপের দেখো আউটপুটটা কিন্তু আমরা পেয়ে গেলাম কিউ এন 0 1 কিউ এন, এটাই দেখো পরেরটাতে রয়েছে। দেখো ক্লক সিগন্যাল যখন 0 থাকবে তখন তো কোনোটাই ইনপুট তো পাবে না, তো সেটা কিউ এন আগের স্টেটেই থেকে যাবে। যখন আমি 0 0 নিচ্ছি সিগন্যাল এবার অন হয়ে গেল, সবকটাই সিগন্যাল আমাদের অন হয়ে গেল, ঠিক আছে। যখন 0 0 নিচ্ছি তখন দেখো কিউ এনই রয়ে গেল, 1 1 এ 0 রয়ে গেল, 0 0 তে 1 রয়ে গেল, আর 1 1 এ কিউ এন বার ছিল, ঠিক আছে, কিউ এন বার পেলাম। তোমরা আগের স্লাইডটা তোমরা আগে একটু করে দেখো, দেখো ঠিক এই আউটপুটটাই আমরা পেয়েছি। এবার এখান থেকে ক্যারেক্টারিস্টিক আউটপুট আমরা কি করে পেলাম দেখো তো, ক্যারেক্টারিস্টিক আউটপুট আমরা কিভাবে পেলাম দেখো, জেকে তে 0 রয়েছে, জেকে তে 0 0 থাকলে কি থাকছে কিউএন পাচ্ছি না, তাহলে এখানে কিউএন কত 0, তাই এখানে আমরা 0 পেয়ে গেলাম। আবার 0 1 0 1 এ কি ছিল দেখে নি আমরা জেকে তে, কি এটা এটা একটুখানি এটা তোমরা একটু ঠিক করে নিও, 0 0 0 1 1 0, ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক করে নিও, টেবিলে একটু গন্ডগোল ছিল, ঠিক আছে। তাহলে 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে, তাহলে 0 0 তে আমরা 0 পেয়ে গেলাম, কিউএনটা পেয়ে গেলাম। 0 1 এ কি পাচ্ছি 0 পাচ্ছি, তাই দেখো 0 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে কি আছে 1 0 রয়েছে, এই যে 1 0 1 0 তে কি আছে 1 1 বসিয়ে দিলাম। আবার 1 1 রয়েছে, 1 1 এ দেখো কিউএন বার রয়েছে, তাই তো, তাহলে 1 1 এ কিউএন কত আছে 0, তাই এটা কি হয়ে যাবে আউটপুটটা হয়ে যাবে কিউএন বার অর্থাৎ 1 হয়ে যাবে। আবার 0 0 আছে, 0 0 তে কিউ1 কি আছে 1 আছে, আমরা কি জানি 0 0 তে কিউ1 পাবো, তাই তো, তাই এখানে 1 রয়েছে, তাই এটাও 1 হয়ে গেল। আবার 0 1 এ কি আছে দেখো 0 1 এ আছে 0 0 পেয়ে গেলাম, 1 0 তে 1, আবার 1 1 এ কিউএন এ যেটা থাকবে ঠিক তার উল্টোটা, অর্থাৎ কিউএন বারটা পেয়ে যাবো, তো কিউএন কিউতে 1 আছে, কিউএন এ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। বোঝাতে পারলাম ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমরা কি করে পেয়েছি, এটা হলো আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। এরপরে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, সেটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। তাহলে একটু আগে আমরা কি কি করলাম, এসআর ফ্লিপ ফ্লপ করলাম, ডি ফ্লিপ ফ্লপ করলাম, জেকে ফ্লিপ ফ্লপ করলাম, এবার আমরা 4 নম্বর এবং শেষ ফ্লিপ ফ্লপটা আমরা আজকে করব এখন, সেটা কি, সেটা রয়েছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা দেখো, টি ফ্লিপ ফ্লপের টি হলো টগল বা ট্রিগার, টগল বা ট্রিগার মানে টি দিয়ে আমাদের এইটা হচ্ছে আমাদের টি এর যে ফর্মটা সেটা। টি টাইপ ফ্লিপ ফ্লপে জেকে ফ্লিপ ফ্লপ থেকে পাওয়া জেকে ইনপুট যুক্ত করে একটি ইনপুট পরিণত করা হয়েছে, মানে দেখো এখানে তো আমরা টি ফ্লিপ ফ্লপ পাচ্ছি, তার মানে ইনপুটটা কি বুঝতে পারছি, একটা ইনপুট আছে। এইবার এই একটা ইনপুট কি হয়েছে, আমরা যে জেকে ফ্লিপ ফ্লপটা করেছিলাম না সেটাই আমাদের এখানে একটা ইনপুট হিসেবে কাজ করছে। কি করে, আমি একটু ব্লক ডায়াগ্রামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের ইয়েটা। এবার দেখো আগে কি ছিল, জে ছিল একটা, আর একটা কি ছিল কে ছিল, তাই তো, আর সেটা ঠিক আউটপুটটা আমরা পাচ্ছিলাম কিউ আর কিউ বার, আর একটা ক্লক সিগন্যাল তো অবশ্যই থাকবে, তাই তো, ক্লক সিগন্যাল তো অবশ্যই থাকবে। এইবার এই টি ফ্লিপ ফ্লপে কি করছে, এই জেটার সাথে কেটাকে জয়েন্ট করে দিচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে টি। তার মানে এখানে কটা ইনপুট কাজ করে, ভিতরে দেখো ভিতরে কিন্তু জেকেই হচ্ছে, মানে জেকে ফ্লিপ ফ্লপের মতনই, এটার আউটপুটটাও কিন্তু জেকে ফ্লিপ ফ্লপের মতনই আসবে, মানে একই জিনিসটা, কিন্তু এখানে কি করছে জে আর কে কে এক করে দিচ্ছে, জে আর কে দুটো ইনপুট না রেখে এখানে একটা ইনপুট টি করে দিচ্ছে, অর্থাৎ জেটার সাথে কেটাকে জয়েন্ট করে দিচ্ছে। বুঝলে, মানে এখানে যদি তুমি 1 নাও এখানেও 1 চলে আসবে, এখানে যদি তুমি 0 নাও এখানেও 0 চলে আসবে, তারপরে সেটা ডিপেন্ড করবে তোমার ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করবে আউটপুটটা কি আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু দেখে নিই পরিষ্কার করে। দেখো এখানে দেখো ব্লক ডায়াগ্রামটা কি দিয়েছে, দেখো টি রয়েছে আর এই যে ক্লক সিগন্যাল, কারণ আমাদের একটা ইনপুট আমরা পাচ্ছি টি, জে আর কে কে মিক্সড করে একসাথে একটা ইনপুট আমরা করে নিলাম টি, আর একটা ক্লক সিগন্যাল তো অবশ্যই আমাদের থাকবে, আর আউটপুট কি যাবো কিউ আর কিউ বার হলো। এবার সার্কিট ডিজাইনটা দেখো, সার্কিট ডিজাইনটা দেখতে পাচ্ছ, দেখো এখানেও কিন্তু সেই জেকের মতনই, দেখো এখান থেকে কিউ বারটা এখানে আসছে, আবার কিউটা এখানে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে টি আমাদের একটা নিল, সেটাই কানেক্ট করে সেটাই জয়েন্ট করে কিন্তু আমাদের এখানে কে তে নিয়ে গেল, দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো কি, একটা ইনপুটকে
আবার আরেক জায়গায় আরেকটা ইনপুট হিসেবে কাজ করবে। আর তারপরে আমাদের ক্লক সিগন্যাল তো একটা থাকছে, আরেকটা কি থাকছে, এখানে যাচ্ছে আমার কিউ বার আর এখানে যাচ্ছে আমার এই কিউটা। ঠিক আছে, এখানে কিউ বার যাচ্ছে আর এখানে কিউটা যাচ্ছে। এবার এটার সাহায্যে আমরা কি করে টেবিলটা পাবো সেটা একটু আমরা দেখে নিই। দেখো জেকে ফ্লিপ ফ্লপের টেবিলটা দেখো আমাদের কিন্তু এখানে দরকার, কারণ আমরা কি জানি যে জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলোকে আমরা একসাথে করে জে আর কে কে একটা কানেক্ট করে একটা ইনপুট নিয়েছিলাম টি, তো সেই জন্য এই আমাদের এই টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা জানতে গেলে আমাদের জেকে টেবিলটা লাগবে। তো দেখো টি এর ট্রুথ টেবিল হচ্ছে এটা। কি করে পাচ্ছি দেখো, যখন ক্লক আমার 0 থাকছে তার মানে কি ক্লক 0, কোনো সিগন্যাল নেই, তার মানে এখানে কোনো কিছুই যাবে না, তাই এটা ক্রস, মানে ইনপুটে কোনো কিছু যাচ্ছে না আর এটা আগের স্টেটটাই থেকে যাবে, আগে যেই আউটপুটটা আমাদের স্টোর করা আছে সেটাই আমাদের রয়ে যাবে। তারপরে সিগন্যাল 1 হলো, 1 আমি টিতে কি পাচ্ছি 0 পাচ্ছি না, 0 পাচ্ছি তো, তাহলে এখানে যখন 0 0 ছিল তখন আমার কি ছিল দেখো কিউএন ছিল না, একটা 0 মানে থাকা মানে কি আমার টিতে যদি 0 দিই তার মানে এখানে জে থাকে, আবার এইটাই তো আমার এখানে কে হিসেবে কাজ করে না, বুঝতে পারছো তো, সেটাই এখানে যদি 0 দিই এখানেও তো 0ই থাকবে, একই তো থাকবে তাই না। আর একটা ইনপুটের কম্বিনেশন আমাদের কি থাকে, দুটো থাকে, অর্থাৎ 0 এবং 1 কম্বিনেশন থাকে, তো সেখানে এর জন্য এই টেবিলটা তো ছোট, কারণ একটা ইনপুট আছে তাই দুটো, জাস্ট 0 আর 1 আমাদের কাজে লাগবে, আর কিছু লাগবে না, আর এই কম্বিনেশনটাই আমরা পাবো। তো এখানে 0টা কি আছে কিউএন আছে, তাই দেখো এখানে কিউএন, বুঝতে পেরেছো। আবার কি আছে সিগন্যালটা 1ই থাকছে আর টি থেকে আমরা কি দিচ্ছি 1 দিচ্ছি, তার মানে এখানেও এবার 1 আসবে আর এখানেও 1 চলে আসবে। 1 1 আমরা কি পেয়েছিলাম দেখো তো কিউএন বার পেয়েছিলাম না, কিউএন বার 1 1 এ কি পেয়েছিলাম কিউএন বার, তাই এখানে কিউএন বার আমরা পেয়ে গেলাম। এই একদম সিম্পল, ইজি এবং সিম্পল ট্রুথ টেবিল। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল খুবই ইজি, কারণ এখানে ইনপুট একটা থাকে, সেই জন্য 0 1 এর কম্বিনেশন জাস্ট 0 আর 1 এরটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে, আমাদের ওরকম চারটে বের করতে হচ্ছে না, 0 0 0 1 1 0 এরকম করে বের করতে হচ্ছে না। ঠিক আছে, বোঝাতে কি পারছি আমি। এবার দেখো ট্রুথ টেবিলটা আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের আমি কি বললাম এরপরে আমাদের শুধু ট্রুথ টেবিল করলে কিন্তু হবে না, শুধু ট্রুথ টেবিল করলে হবে না, আমাদেরকে কিন্তু একটু ক্যারেক্টারিস্টিক টেবিলটাও আমাদের দরকার হবে। তো এখান থেকে এই ট্রুথ টেবিলটা থেকে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলটা কিভাবে পাচ্ছি সেটা দেখো। ক্লক 0 টি 0 কিউএন প্লাস 1 0, কিউএন প্লাস 1 কি করে পাচ্ছি আমরা বলো, কি করে পাচ্ছি, সিম্পল, মনে করো ভাবো, এই দেখো এখানে আমার ট্রুথ টেবিলটা টি তে যা থাকবে এখানেও ঠিক তাই থাকবে, তাই দেখো তোমার এখান থেকে আমি কোথা থেকে বোঝাই, দেখো কিউএন প্লাস 1 0 রয়েছে এখানেও 0 পেয়ে গেলাম, 1 রয়েছে 1 পেয়ে গেলাম, 0 তে 1 পেয়ে গেলাম, 1 এ 0 পেয়ে গেলাম। ঠিক আছে, এই কম্বিনেশনটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, এই যে এই ট্রুথ টেবিল থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা জেকে ফ্লিপ ফ্লপে ঠিক যেরকম ক্যারেক্টারিস্টিক টেবিল করেছি এখানেও ঠিক সেরকমই রয়েছে। ঠিক আছে, তোমরা যদি ভালো করে মিলিয়ে দেখো একই রয়েছে, তোমরা সেটা কম্বাইন করে তোমরা বুঝে বুঝে এটা করে নেবে, একদম সিম্পল, যেহেতু একটা ইনপুট রয়েছে। বোঝাতে পারছি, বোঝাতে কি পারছি আমি, নাও আজকে দেখো এই অবধি আমাদের, তাহলে আমরা আজকে কি করলাম, এখান থেকে ট্রুথ টেবিল আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের কি কি পাচ্ছে, আমাদের ব্লক ডায়াগ্রাম করতে হচ্ছে, তারপর আমাদের সার্কিট ডায়াগ্রাম করতে হবে, তারপরে কি করতে হবে, তারপর আমাদের ট্রুথ টেবিলটা বের করতে হবে, তারপর আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটাও আমাদের বের করে নিতে হবে। বুঝতে পারছি, তাহলে এই চারটে জিনিস আমাদের কিন্তু দরকার ফ্লিপ ফ্লপটা করতে গেলে। এবার ফ্লিপ ফ্লপের পরে আমরা এরপরে আসবো রেজিস্টার আসবো, তারপর আমি কাউন্টার করাবো, সেখানে কিন্তু এই টেবিলগুলো আমাদের খুব কাজে লাগবে। সুতরাং আমি প্রথম থেকে যে কটা করিয়েছি, যে চারটে ফ্লিপ ফ্লপের যে আমি সার্কিট ডায়াগ্রাম, তারপরে ব্লক ডায়াগ্রাম আর ট্রুথ টেবিলটা আমি বুঝিয়েছি, সেটা তোমরা ভালো করে মন দিয়ে বুঝবে, একবারে বুঝতে না পারলে আরেকবার দেখবে, বারবার দেখবে, ভালো করে দেখবে। ঠিক আছে, ভালো করে দেখে ট্রুথ টেবিলগুলো বুঝে নেবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরই রেজিস্টার এবং কাউন্টার নিয়ে আলোচনা করব। সুতরাং এই ফ্লিপ ফ্লপ ক্লাসটা তোমাদের করতে গেলে যেমন আগের ক্লাস ল্যাচটা আমাদের দরকার ছিল, প্রত্যেকটা স্টেপে আমাদের ল্যাচ দরকার হয়েছে, ঠিক সেরকমই এই ক্লাসটা করে তারপরেই তোমাদের নেক্সট ক্লাস করাবো, কারণ নেক্সট ক্লাসে কিন্তু এই ফ্লিপ ফ্লপটা দরকার, ফ্লিপ ফ্লপের টেবিলটা দরকার, টেবিলগুলো তারপরে আরো অনেক কিছু দরকার, তো সেইগুলোর জন্য আমাদের এই ক্লাসটা ভালো করে দেখতে হবে পরের ক্লাসটা বোঝার জন্য। তো
তো আজকে এই অবধি থাকলো। আমি আজকে তোমাদের যা যা করালাম সেই নিয়ে আমি কোনো কোয়েশ্চেন তোমাদের রাখিনি, কারণ এর পরের ক্লাসে আমি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমরা এখানে অনেক জটিল রয়েছে একটুখানি, 4 ধরনের ফ্লিপ-ফ্লপ আমি করালাম, তো সেটা তোমরা ভালো করে ভিডিওটা বারবার দেখে ভালো করে বুঝে বুঝে টেবিলগুলো ভালো করে বুঝে নাও এবং নিজেদের আয়ত্তে করে আনো। পরের ক্লাসে যাতে তোমাদের টেবিলগুলো মুখস্থ বা তোমাদের দেখে দেখে করতে না হয়, একদম ডিরেক্ট মাথা থেকে যাতে তোমাদের টেবিলগুলো কথা মনে পড়ে যায়। ঠিক আছে, তো আজকে আমি এই অবধি রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।